এই ক্লাসটিতে আমরা রাজশাহী বোর্ড 2025 সালের সবগুলো এমসিকিউ সলিউশন করে ফেলবো। দেখো এক নম্বরে কি বলছে, দেখো স্ট্রিমিং ভিডিও সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ হলো, দেখো স্ট্রিমিং ভিডিওর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ হলো 0.7 Mbps। এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, এর জন্য এই সবটা একটু মাথায় রাখবা। দেখো ইমেইলের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ 0.5 Mbps, স্ট্রিমিং ভিডিওর জন্য 0.7 Mbps। দেখো স্ক্রিনশট নিয়ে রাখো, আর যেখানে যেখানে এইচডি লেখা থাকলে মনে রাখবা 4 Mbps। অনেক কার্যকরী একটা সক। এখন চলো আমরা 3 নাম্বার এমসিকিউটা করবো। দেখো রাজশাহী বোর্ড 2025 সালের এমসিকিউ সলিউশন ক্লাস চলতেছে। দেখো f সমান পাওয়ার 5 লিখে মড লেখা আছে, লিখে বলছে f এর সরলীকরণকৃত মান কোনটা। তো ফার্স্টে তোমাদের দেখো আমরা এই জায়গায় যে 7 mod 3 আছে এটুকু সলিউশন করি। দেখো 7 mod 3 মানে হলো এই মড দ্বারা ভাগশেষ বের করে। কিভাবে বের করে স্যার? এই 7 আগে লিখবেন, লেখার পরে ডান পাশে যা 3 আছে এটাতে ভাগ দিবেন। ভাগ দিলে কি হয় বলো? 7 এর মধ্যে 3 কয়বার যায়? 2 বার, তাহলে 6 থাকবে কি বলো অবশিষ্ট 1। তাহলে দেখো যে 7 mod 3 এর মান হলো 1, এই মড দিয়ে ভাগশেষ বের করে। তাহলে একটু লক্ষ্য করে দেখো এখানে কি থাকে বলো? পাওয়ারের পর দেখো 5 কমা এটুকুর মান কত বলো? 1। এরপরে দেখো কি দেওয়া আছে? প্লাস দিয়ে 6 ভাগ, এই অবলিক দা ভাগ বোঝায়। 6 এর যদি 3 দা ভাগ দাও কত হয় বলো? এটুকুর মান হলো 2। এরপর লক্ষ্য করো এই যে 2 এর সাথে আবার এই যে 2 কিন্তু স্টার অবস্থায় গুণ দেওয়া আছে, তাহলে 2 দুগুণে 2 যোগ করলে কত হয় বলো? 4 হয়। এখন প্লাস 4 লিখে দাও, প্লাস কি আছে বলো? 5। তাহলে এখন লক্ষ্য করে দেখো এই পাওয়ারটা উঠাও, পাওয়ার উঠালে কি হবে? জাস্ট 5টা লিখবা, এই ডান পাশে যা থাকবে 5 এর উপর পাওয়ার হিসেবে তাই দিয়ে দিবা। এই পাওয়ার উঠানোর কারণে এই ডান পাশে যা থাকে তা পাওয়ার হয়ে যায়। প্লাস কি বলো? 4 আর 5 কত বলো? 9। 5 এর পাওয়ার 1 মানে 5ই, প্লাস কি বলো? 9 সমান কত বলো? 14। দেখো 14 কোন অপশনে আছে? যে দেখো ক নাম্বার অপশনে কিন্তু এখানে 14 আছে, তাহলে এটাই হলো রাইট অ্যান্সার। এরপর দেখো 10/2 নামে পরিচিত কেবল কোনটি? দেখো 10/2 নামে পরিচিত কেবল হলো থিননেট। থিননেট হলো 10/2, আবার আরেকটা আছে থিকনেট, এটা হলো 10/5। তাহলে দেখো থিকনেট হলো 10/5 মনে রাখবা, আর থিননেট হলো 10/2। এই এমসিকিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা 5 নাম্বার সলিউশন করবো। দেখো রাজশাহী বোর্ড 2025 সালের এমসিকিউ সলিউশন চলতেছে। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের আলোকে বলছে f এর মান কোনটা। তাহলে একটু লক্ষ্য করে দেখো এইখানে দেখো কি কি গেট দেওয়া আছে। স্যার এটা হলো নর গেট। কি গেট? স্যার এই গেটের কাজ কি? এই গেটে দেখো এখান দিয়ে কি যাচ্ছে? স্যার x, এখান দিয়ে কি যাচ্ছে? স্যার y। তাহলে এই গেটের কাজটা হলো স্যার ওই দুটাকে জাস্ট যোগ করে উপরে একটা বাড়ি দিয়ে দিবে। স্যার এই গেটের নাম কি? স্যার এই গেটের নাম হলো x নর গেট। কি গেট? স্যার এই গেটের কাজ কি? স্যার এই তার দিয়ে কি যায়? স্যার x যায়। তুমি চমৎকার করে এখানে লেখো। স্যার এই তার দা কি যায়? এই তার দা যায় হলো x প্লাস y হোল নট যায়। স্যার এই গেটের কাজ কি? জাস্ট এই দুটাকে XOR করে দিবে এবং উপরে একটা বাড়ি দিয়ে দিবে। এইটাই হলো x নর গেটের কাজ। এখন আসো আমরা x নর গেটের সূত্রটা একটু শিখাই। a XOR b হোল নট, এটা হলো x নট গেট। এটা সমান লেখা যায় ab প্লাস ab। জাস্ট ডান পাশে তুমি দুটা বাড়ি দিয়ে দিবা। তাহলে একটু লক্ষ্য করে দেখো এখানে a বলতে কি বুঝাবা? x, আর ওটা কি বলো? b। তাহলে কি লিখবা? a x প্লাস y হোল নট। তার মানে আমরা a b লিখলাম, এরপর প্লাস দিব। এখন কি লিখবো বলো? a নট মানে এই যে x নট। এরপর কি লিখবো? b নট। b নট মানে কি বলো? x প্লাস y হোল নট। এটা হলো b। তাহলে এর উপর নট দিলে কিন্তু আরেকটা বাড়ি হয়ে যাবে। তাহলে একটু লক্ষ্য করে দেখো এই x তো xই, এন্ড এই বাড়িটা ভাঙো। তাহলে কি হবে বলো? x নট প্লাস এর জায়গায় হবে গুণ, এখানে কি হবে বলো? y নট প্লাস এখানে কি হবে বলো? x নট, আর এখানে ডাবল বাড়ি থাকলে কি আছে বলো? যা আছে তাই। তাহলে একটু লক্ষ্য করে দেখো এই যে x ইন্টু x নট লজিক গেটের সূত্র অনুযায়ী 2p আর 2p ছাড়া গুণ থাকলে 0 দিয়ে দিবা। এরপর লক্ষ্য করো 0টা যদি তুমি এই যে y নট কে গুণ করো 0ই কিন্তু হবে। এখন এটা এদিকে তাকাও, x নট আর হলো x প্লাস x নট y। এখানে কি করলেন স্যার? এই যে x নট দিয়ে আমি এই দুটাকে গুণ করে দিলাম, এর জন্য এই যে x নট ইন্টু x এই প্লাস, আর এই যে x নট এই হলো y। তাহলে দেখো যে 2p ছাড়া 2p আলা গুণ থাকলে কি হয়ে যায় বলো? শূন্য হয়ে যায়। এখানকার শূন্য, এই যে প্লাস এই প্লাস, আর এইখানকার মানও কিন্তু শূন্য। প্লাস কি বলো? x নট y। দেখো দুটা শূন্য মানে শূন্যই, তাহলে কি থাকে অ্যান্সার বলো? x নট y। দেখো তো x নট y কোন অপশনে আছে? তাহলে দেখো x নট y কোন অপশন আছে? দেখো খ নাম্বার অপশনে x নট y আছে, এটা হলো রাইট অ্যান্সার। এখন চলো 6 নাম্বার প্রশ্ন সলিউশন করবো। কি বলছে? চিত্রের 2 নং গেটটির পরিবর্তে কোন গেট স্থাপন করলে f এর মান 0 হবে? তার মানে এই 2 নাম্বার জায়গায় কোন গেট স্থাপন করলে f এর মান 0 হবে এটা বের করতে বলছে। এর জন্য তুমি ঠান্ডা মাথায় যে কাজটা করবা, দেখো এখানকার ক নাম্বার অপশন আমরা টেস্ট করব। আমরা অর গেট স্থাপন করে দেখব যে 2 নাম্বারের জায়গায় অর গেট স্থাপন করব। তাহলে অর গেট যদি স্থাপন করো বলো তো এই তার দিয়ে কি যায়? স্যার x যায়।
স্যার এইটার দা কি যায় এক্স প্লাস ওয়াই হোল নট যায়, এক্স প্লাস ওয়াই হোল নট যায়। আর এই গেটের পরিবর্তে তুমি যদি অর গেট স্থাপন করো, অর গেটের কাজ হলো যোগ করা, তার মানে এই দুটাকে যোগ করে দিবে। তাহলে কি দাঁড়ায় দেখো, এক্স প্লাস এক্স নট ইন্টু ওয়াই নট, এই বাড়ি যদি ওটাও প্লাস পজিশনে গুণ হয় এক্স নট আর ওয়াই নট হয়, তাহলে একটু লক্ষ্য করে দেখো এখানে একটা বিভাজন উপপাদ্য প্রয়োগ করা যায়, এক্স প্লাস এক্স নট ইন্টু হলো এক্স প্লাস ওয়াই নট। তাহলে এটা লক্ষ্য করে দেখো 2p আর 2p ছাড়া যোগ থাকলে হবে 1, আর এটা কি বলো এক্স প্লাস কি হবে বলো ওয়াই নট, তাহলে গুণ করলে কিন্তু এক্স প্লাস ওয়াই নটই হয়। তার মানে এটা কিন্তু মানটা কিন্তু শূন্য আসে নাই। তাহলে আমরা খ নাম্বার টেস্ট করি। খ নাম্বার কি বলছে, এই জায়গায় যদি এন গেট স্থাপন করো, এন গেট, তাহলে যদি এন গেট স্থাপন করো এই তার দা কি যায়, তাহলে এই তার দা কি যায় স্যার, এই তার দা যায় এক্স, স্যার এই তার দা কি যায় এক্স প্লাস ওয়াই হোল নট। স্যার এইখানে কোন গেট বসামো, এন গেট। এন গেটের কাজ কি বলো, এই দুটা ফাংশনকে জাস্ট গুণ করে দেওয়া। তাহলে এক্স তো এক্স এই বাড়ি উঠাও, তাহলে কি হয় বলো এক্স নট প্লাস পজিশনে গুণ ওয়াই নট। দেখো যে এক্স নট ইন্টু এক্স, এখানে গুণ সম্পর্ক আছে, তার মানে লজিক গেটের সূত্র অনুযায়ী এটা মান কিন্তু শূন্য, শূন্য দা ওয়াই নটে গুণ করলেও কিন্তু শূন্যই হয়। তার মানে তোমরা খ নাম্বার অপশন বসালে কিন্তু অ্যান্সারগুলো শূন্য হয়। এই নাম্বার প্রশ্নের সলিউশন করব। স্পেশালি আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 সালের এমসিকিউ সলিউশন করতেছি। দেখো ইমেজ টেকের সাথে মিল রয়েছে কোন টেকের, দেখো ইমেজ টেক হচ্ছে একটা ফাঁকা টেক বা এমটি টেক, আর এখানে ফাঁকা টেক আছে হলো এইচ আর টেক, তার মানে ক নাম্বার রাইট অ্যান্সার। সি ভাষায় লজিক্যাল অপারেশন কোনটি, দেখো সি ভাষায় তিনটা লজিক্যাল অপারেটর, এটা হলো লজিক্যাল এন্ড অপারেটর, এটা হলো লজিক্যাল অর অপারেটর, আর এটা হলো লজিক্যাল নট অপারেটর। তাহলে লক্ষ্য করে দেখো এখানে লজিক্যাল অপারেটর শুধুমাত্র খ নাম্বারটা, এটা কিন্তু রাইট না, কারণ একটা দেওয়া আছে, এটাও রাইট না এটাও রাইট না, খ নাম্বারই রাইট অ্যান্সার। যারা এমসিকিউ এভাবে বুঝে বুঝে সলিউশন করতে চাও তারা দ্রুত আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দাও, প্রতিটা এমসিকিউ বুঝিয়ে বুঝিয়ে তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। এখন চলো আমরা 9 নাম্বার সলিউশন করবো। আজকের ক্লাসটিতে আমরা রাজশাহী বোর্ড 2025 সালের এমসিকিউ সলভ ক্লাস করতেছি। দেখো এখানে এই উদ্দীপকের মধ্যে দেখো এক্স এর মান দেওয়া আছে 20, আবার এক্স প্লাস সমান 10 দেওয়া আছে। এর মানে এটা কি স্যার, এর মানে হলো এক্স ইকুয়াল এক্স প্লাস 10, তারপরে এক্স প্লাস সমান 10 মানে এক্স ইকুয়াল এক্স প্লাস 10। স্যার এরপর আমরা কি করব, দেখো যে এক্স এর আদি মানটা এখানে দেওয়া আছে 20, তুমি চমৎকার করে এখানে 20 লিখবে। এরপর দেখো 20 এর সাথে যদি 10 যোগ করো কত হয় স্যার, 30 হয়। এরপর আরেকটা শর্ত দেওয়া আছে স্যার, কি শর্ত স্যার, ওয়াই সমান এক্স পার্সেন্টেজ 5। স্যার পার্সেন্টেজ মানে কি স্যার, এটা মোট, স্যার এটার কাজ কি, এটা স্যার ভাগশেষ বের করে। এখন আসলে স্যার আমরা তোমাকে ভাগশেষ কিভাবে বের করে এটা শিখাবো। তাহলে এক্স এর মান কত বলো 30, এই যে দেখো বের করছি। এরপর পার্সেন্টেজ 5 দেবো। এখন আসলে তোমাকে ভাগ করা শিখাবো। তাহলে 30 কে কি দা ভাগ দিব স্যার, 5 দা ভাগ দিব। স্যার কয়বার যায়, 6 বার, 5 6 কত বলো 30। দেখো ভাগশেষ শূন্য বের হইছে না, এটাই হলো অ্যান্সার। তাহলে দেখো তো প্রোগ্রামটির আউটপুট কোথায় আছে, শূন্য, ক নাম্বার অপশনে শূন্য আছে। এইভাবে আলোকে আমরা 10 নাম্বার আর 11 নাম্বার প্রশ্নের সলিউশন করব। 10 নাম্বার কি বলছে দেখো, উদ্দীপকের কন্টেন্ট কোনটি, দেখো এটা হলো তার ওপেনিং ট্যাগ, আর এটা হলো তার ক্লোজিং ট্যাগ, আর ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যাই থাকে তাকে বলা হয় কন্টেন্ট। তাহলে আইসিটিটাই হলো কন্টেন্ট। উদ্দীপকের অ্যাট্রিবিউট ভ্যালু কোনগুলা, মনে রাখবা সমানের পরে কোটেশনের ভিতরে যা থাকে তাই হলো অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে একটু লক্ষ্য করে দেখো যে সমান আছে, আবার এখানে কোটেশন আছে, যে সমান আছে যে এখানে আবার কোটেশন আছে, তাহলে এই দুটোই হলো অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে এখানে লেখা আছে রেড আর হলো এরিয়াল, কোথায় আছে বলো রেড, 2 নাম্বারে রেড আছে, 3 নাম্বারে এরিয়াল আছে, 2 3 কোথায় আছে বলো এই ঘ নাম্বার, এটাই রাইট অ্যান্সার। 12 নাম্বার আর 13 নাম্বার প্রশ্নের সলিউশন করব। আজকের ক্লাসটিতে আমরা রাজশাহী বোর্ড 2025 সালের এমসিকিউ সলিউশন করতেছি। তাহলে একটু লক্ষ্য করে দেখো এখানে কি বলছে, প্রোগ্রামটি রান করলে আউটপুট কত হবে। এর জন্য ফার্স্টে আমরা স্যার এই এস এর দিকে তাকান, এস এর মান স্যার কত 1, এটাকে লেখেন। এরপর একটু লক্ষ্য করে দেখো সির মান কত 2, তুমি চমৎকার করে লিখো। এরপর এদিকে তাকাও, দেখো তো সির মান কত করে বৃদ্ধি পাইতেছে, 3 করে বৃদ্ধি পাইতেছে। কত করে বলো 3 করে। স্যার কত পর্যন্ত লেখা যাবে, 10 পর্যন্ত লেখা যাবে। তাহলে কি লিখবা, 2 এর নগে 3 যোগ করলে কত হয় স্যার 5, 5 এর নগে 3 যোগ করলে কত হয় 8, তার নগে 3 যোগ করলে কত হয় 11। স্যার 11 লেখা যাবে না, কেন লেখা যাবে না, কারণ এখানে বলছে 10 এর সমান সর্বোচ্চ লিখতে পারবা, বেশি লিখতে পারবা না। তাহলে আমরা 2 5 8 পর্যন্ত লিখতে পারবো। আর দেখো এস এর মান 1 বলা আছে না, এখন 1টা এই যে 1টা লিখছিলে এটা বামে লিখে দাও, আর যা সবগুলা যোগ করো। যোগ করলে কত হয় 2 আর 1 3, 3 আর 5 কত বলো 8, আর 8 কত বলো 16। দেখো এই 16ই হলো রাইট অ্যান্সার। কোন অপশনে আছে, খ নাম্বার অপশনে আছে। এখন চলো আমরা 13 নাম্বার প্রশ্নের সলিউশন করব। কি বলছে, প্রোগ্রামের আউটপুট 127 পেতে হলে কি পরিবর্তন করতে হবে। এর জন্য ফার্স্টে আমরা কি করব, দেখো যে খ নাম্বার অপশনটা আমরা টেস্ট করে দেখি 127 আসে কিনা। তাহলে লক্ষ্য করো সির মান কত বলা আছে স্যার 2 বলা আছে, তুমি 2টা চমৎকার করে লিখবা। এরপর স্যার কত করে বৃদ্ধি পাবে স্যার 3 3 করে, তাহলে 2 এর পরে কত হবে 5, 5 এর পর কত হবে বলো 8,
8 এর পর কত হয় 11, স্যার 11 লেখা যাবে না, কেন লেখা যাবে না, কারণ শর্তে বলছে 10 পর্যন্ত লিখতে পারবা, তাহলে ওই 3টা লিখে থেমে যাবা। একটু লক্ষ্য করে দেখো তো s এর মান কত বলা আছে, 1 বলা আছে, তাহলে এই 1টা চমৎকার করে এখানে লিখবে, এরপর প্লাস দিবা। এরপর একটু লক্ষ্য করে দেখো যে এই s এর মান 1 আমরা অলরেডি লিখছি, প্লাস দেওয়ার পর দেখো c স্টার c আছে, c স্টার c মানে হলো c স্কয়ার, তাহলে লক্ষ্য করে দেখো তো এখানে আমরা কি লিখবো, দেখো c এর মান হলো 2, কিন্তু এখানে কি চাইছে c স্টার c মানে c স্কয়ার, তাহলে এখানে যা 2 লেখছো এই 2 এর উপরে তুমি এখানে স্কয়ার দিবা, এরপর পরের ডে যাওয়ার আগে প্লাস দিবা, 5 এর উপর অনুরূপ ভাবে স্কয়ার দিবা, এরপর প্লাস দিবা, 8 এর উপরও কিন্তু অনুরূপ ভাবে স্কয়ার দিবা। কিভাবে দিলাম স্যার, এই যে এখানে c স্টার c আছে দেখে দিতে পারলাম। এরপর লক্ষ্য করো 1 প্লাস 4 প্লাস 25 প্লাস 64, এখন এটি যোগ করে দেখো কত আসে, 5 5 আর 25 হলো 30, 30 আর 64 যোগ করলে হলো 94 হয়। স্যার এখানে তো 127 দেওয়া আছে, এরপর বলছে c এর মান 3 থেকে শুরু হবে, তাহলে তুমি ফার্স্টে লেখো 3, কত করে বৃদ্ধি পাবে 3 করে বৃদ্ধি পাবে, তাহলে 6, তারপর কত বলো 9, এরপর লেখা যাবে না এই শর্তের কারণে। এখন স্যার কি করব আমরা, স্যার এই যে s এর মান 1টাকে লিখবো 1 প্লাস এই যে 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 9 স্কয়ার। স্যার কেন স্কয়ার দিলেন, কারণ যেখানে শর্ত আছে c স্টার c মানে c স্কয়ার, এর জন্য c এর মানগুলোকে আমাদের স্কয়ার করতে হবে, তাহলে 1 প্লাস 3 এর উপর স্কয়ার মানে হলো 9 প্লাস 36 প্লাস হলো 9 দেখো 9 এর উপর স্কয়ার মানে হলো 81, সবটি যদি যোগ করো তাহলে 127 হবে, তাহলে এই গ নাম্বারই হলো রাইট অ্যান্সার। এখন ক নাম্বার কেন করলেন না, ঘ নাম্বার কেন করলেন না, সেম ভাবে তোমরা করো, তোমাদের তো বুঝাইয়ে দিলাম। এবার 14 নাম্বার কি বলছে, ক্রায়োজেনিক এজেন্ট কোনটি, দেখো ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে এখানে তোমার আর্গনটা হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট, মাথায় রাখবা। কোন প্রজন্মের মোবাইল ফোন 4K টিভি উপভোগ করা যায়, 4K টিভি উপভোগ করা যায় হলো পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনে, এই বেসিক। 16 নাম্বার কি বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো এখানে মেশিন লার্নিং আর ডিপ লার্নিং, এটা রাইট অ্যান্সার, ই লার্নিং হবে না। 1 3 কোন অপশন আছে, খ নাম্বারে। 17 নাম্বার কি বলছে, নতুন লাইনের শুরুতে আউটপুট প্রদর্শনের জন্য নিচের কোন স্কেপ সিকোয়েন্সটি ব্যবহৃত হয়, এই ক্ষেত্রে লক্ষ্য করো এইটা হবে, দেখো এখানে আমাদের দুইটা কিন্তু স্ল্যাশ দেওয়া আছে, এটা হবে না, এটা টিও হবে না, আরও হবে না, এই গ নাম্বারের রাইট অ্যান্সার। এখন চলো এই উদ্দীপকের আলোকে আমরা 18 নাম্বার আর 19 নাম্বার প্রশ্নের সলিউশন করব। কি বলছে দেখো, দুটি সংখ্যার পার্থক্য বলার সাথে সাথে তুমি লিখবা a বিয়োগ b, একটা সমান দিবা। দেখো তো পার্থক্যের ঘরে কত বলা আছে, 52 বলা আছে দশমিকের মান। এরপর কি করব স্যার, এরপর একটা বেসিক শিখতে হবে। দেখো পার্থক্য মানে হলো বড়দার থেকে ছোটটা বাদ দিতে হয়, আর বড় সংখ্যাটা সবসময় ফার্স্টে থাকে, তাহলে এটাই হলো বড় সংখ্যা। একটু লক্ষ্য করে দেখো বড় সংখ্যাটা কত বলা আছে, 5D হেক্সাডেসিমেল, বিয়োগ কি বলো b সমান হলো 52 দশমিক। এখানে লক্ষ্য করো এই বির মানটাই বের করতে বলছে। স্যার একটু ডিটেইলস অঙ্ক করতে ভালো লাগে না, শর্টকাট বলেন, হ্যাঁ শর্টকাট বলে দিচ্ছি। দেখো ছোট সংখ্যা যদি বের করতে বলে তাহলে জাস্ট বড় সংখ্যা থেকে তুমি পার্থক্যটা বিয়োগ করে দিবা। ছোট সংখ্যা যদি বের করতে বলে তাহলে কি করবা, বড় সংখ্যাটা থেকে জাস্ট তুমি পার্থক্যটা বিয়োগ করে দিবা। তাহলে স্যার বড় সংখ্যা কোনটা স্যার, এই যে 5টা হলো বড় সংখ্যা, এটা হেক্সায় আছে, বিয়োগ দিবা কি বলে যে 52টা বিয়োগ দিবা দশমিকে আছে। একটু লক্ষ্য করে দেখো এটা ভিন্ন ভিত্তি না, তাহলে এটাকে আমাকে দশমিকে কনভার্ট করতে হবে। কিভাবে করে স্যার, 5 গুণন 16 প্লাস ডি মানে কত বলো 13 গুণন হলো 16, ডান পাশে শূন্য দিবা, একটা 1 দিবা। দেখো 5 গুণন 16 পাওয়ার 1 মানে 16 প্লাস 13 গুণন 16 পাওয়ার 0 মানে হলো 1, তাহলে লক্ষ্য করো 5 16 80 প্লাস 13 কে 13 সমান কত হলো বলো 93। তাহলে দেখো 93 দশমিকে কনভার্ট হয়েছে, তাহলে এটা কিভাবে বিয়োগ করবা, 93 থেকে জাস্ট তুমি 52টা বিয়োগ দিয়ে দাও। তাহলে লক্ষ্য করো 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, আর দেখো 9 থেকে 5 বাদ দিলে 4 থাকে, তাহলে 41 হলো তোমার দশমিকের মান। আবার একটু লক্ষ্য করে দেখো এই অপশনগুলোর মধ্যে কিন্তু কোনো দশমিক দেওয়া নাই, তাহলে 41 কে কিভাবে তোমরা হলো বাইনারিতে কনভার্ট করবে, আগে লিখবা 41 এর দশমিকের মান, এটাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করবে, 1 2 4 8 16 32। এরপর লক্ষ্য করো তুমি 41 বানাও, 32 লাগবে আর 8 লাগবে, 32 আর 8 কত বলে 40, আর একে কত বলে 41। যেগুলো ব্যবহার করছো ওইগুলোর উপরে 1 দাও, আর যেগুলো ব্যবহার করো নাই যেমন 16 ব্যবহার করো নাই এর উপর 0 দাও, 4 ব্যবহার করো নাই 0 দাও, 2 ব্যবহার করো নাই 0 দাও। তাহলে 101001 কোথায় আছে দেখো, যে 101001 আছে খ নাম্বার অপশনে, এটাই হলো রাইট অ্যান্সার। অনেক পণ্ডিতে বলবো স্যার ক্যালকুলেটর না সহজেই করা যায়, ক্যালকুলেটরে যদি করা যায় তাহলে এটাকে ভেঙে ভেঙে কেন তোমাদের বুঝাচ্ছি, কারণ একটা ম্যাথ করে দাও মানে তুমি এক্সপার্ট হয়ে যাবে। সোহেল স্যারের কাজই হলো প্রতিটা এমসিকিউ ভেঙে ভেঙে বোঝানো, যাতে আমার দুর্বল স্টুডেন্টরা সহজেই এক্সপার্ট হয়ে যেতে পারে, বুঝছো তো? এর জন্য এখন 19 নাম্বারে কি বলছে দেখো, 19 নাম্বার কি বলছে, সংখ্যা দুটির যোগফল হতে পারে। আমি প্রশ্ন হলো স্যার কোন সংখ্যা দুটি, স্যার যে প্রথম যে সংখ্যা দুটি দেওয়া আছে দেখো, প্রথম সংখ্যাটা ছিল 5D, এটাকে যখন দশমিকে কনভার্ট করলে কত হলো বলো
93। আর যখন আমরা দ্বিতীয় সংখ্যাটা বের করলাম কত পেলাম বলো 41। তাহলে 93 নকে জাস্ট 41 যোগ করো, কত হয় বলো 3 আর 1 4, 9 নকে 4 যোগ করলে 13, তার মানে 134 হলো দশমিকে। তাহলে একটু লক্ষ্য করে দেখো তো 134 কোন অপশনে আছে? যে 2 নাম্বার অপশনে আছে। এখন আমরা আরেকটা টেকনিক ফলো করবো। কি টেকনিক? মানে এই 34 দশমিক মানটাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করে এটা দেখবো। দেখো 1 2 4 8 16 32 64, এরপর লিখবে 128। এরপর একটু লক্ষ্য করে দেখো তোমাকে 134 বানানোর জন্য কি করতে হবে বলো 128। 128 এর নাকি তুমি যদি 4 যোগ করো 32 এর নাকি 2 যোগ করলে হলো 34। তাহলে যেগুলা ব্যবহার করছো এগুলোর উপরে 1 দাও, আর যেগুলা ব্যবহার করো না এগুলোর উপরে 0 দাও, 0 দাও, 0 দাও, 0 দাও। তাহলে লক্ষ্য করো 1 দিয়ে 4টা 0, ডাবল 1 0 কোথায় আছে বলো? 1 দিয়ে 4টা 0, দেখো যে 1 দিয়ে 4টা 0, 1 1 ডাবল 0 আছে যে 1 নাম্বার অপশনে। আমরা এই যে 3 নাম্বার অপশনটা টেস্ট করি। দেখো হেক্সার সাথে বাইনারি সম্পর্ক কি 4 বিটের। তো এখান থেকে তুমি যদি 4 বিট নাও 0 1 1 0, এটা মান কিন্তু দাঁড়াবে 6। আবার একটু লক্ষ্য করে দেখো এখানে আছে 1 দিয়ে 4 দাঁড়াবে, কিন্তু এখানে দেওয়া আছে 206, এটা হবে না। তার মানে 1 আর 2 হলো রাইট অ্যান্সার। 20 নাম্বার প্রশ্নের সলিউশন করবো। কি বলছে? নিচের সার্কিটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে না? দেখো যখন এখান দিয়ে কোনো কারেন্ট যাইতে পারবে না তখনই জ্বলবে না। দেখো এও ভাঙ্গা বিও ভাঙ্গা, ভাঙ্গা মানে এর মান 0, বির মানও কি বলো 0। এখন কিন্তু কারেন্ট যাইতে পারবে না, বাতিও জ্বলবে না, তার মানে এর মান 0 আর বির মান 0 এর জন্য কিন্তু লাইট জ্বলতে পারবে না। চলো 21 নাম্বার প্রশ্নের সলিউশন করি। আমরা এই ক্লাসটিতে রাজশাহী বোর্ড 2025 সালের এমসিকিউ সলভ ক্লাস করতেছি। দেখো কি বলছে? ম্যাচ টপোলজিতে 45টি তার দিয়ে সর্বোচ্চ কতটি নোট বা কম্পিউটারকে সংযুক্ত করা যায়? এটার সূত্রটা হলো তার সংখ্যা। আমার সাথে সাথে লিখে ফেলো, তার সংখ্যা সমান n × n-1 হলো 2। স্যার তার সংখ্যা কিন্তু বলে দেওয়া আছে কতটি বলো? 45টি। তাহলে 45 সমান কি লিখবা? জাস্ট ওটাকে তুমি গুণ করে দাও, n দা n কে গুণ করলে n স্কয়ার, n মাইনাস n দা 1 কে গুণ করলে n হবে, বাই হলো 2। তাহলে একটু লক্ষ্য করে আর গুণ করে দাও, তাহলে n স্কয়ার মাইনাস n সমান আর গুণ করলে কি হয়? এখানে 90 হবে। তাহলে স্যার n স্কয়ার মাইনাস n, ওই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কি বলো মাইনাস, সমান কি বলো 0। এখন মিডল টার্ম করো, n স্কয়ার মাইনাস কি হবে বলো? মাইনাস 10n প্লাস 9n বিয়োগ হলো 90 সমান কি বলো 0। স্যার কি কমন যায়? n কমন যায়, n কমন গেলে কি হয়? এখানে শুধু n থাকবে, বিয়োগ কি বলো 10, প্লাস 9 কমন নিলে কি হয়? এখানে শুধু n থাকবে, বিয়োগ কি বলো 10 সমান কি বলো 0। মিডল টার্মের নিয়ম কি বলো? n - 10 ইনটু কি বলো n + 9 সমান কি বলো 0। দেখো যে প্লাসের মান যদি ওই পাশে নাও মাইনাস হবে, এর জন্য এটা গ্রহণযোগ্য নয়। আর তাহলে n - 10 সমান কি বলো 0। তাহলে n সমান কি বলো 10। তার মানে 10টা কম্পিউটারকে সংযুক্ত করা যাবে। এই জায়গায় গ নাম্বার অপশন এটা আছে। এবার এখন চলো এই উদ্দীপক পরে আমরা 22 আর 23 নাম্বার প্রশ্নের সলিউশন করব। জনাব লাবিব মসলিন ত্বকের জন্য এন্টি এজিং ক্রিম ব্যবহার করছে, এক ধরনের প্রযুক্তি ব্যবহার করলো। দেখো বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করার জন্য বর্তমানে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, জন্য 22 ক হবে। আবার বলছে যে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করলেন, তার অফিসে প্রবেশ করতে হাতের ছাপ লাগলো, কি লাভ? হাতের ছাপ দিয়ে সে অফিসে ঢুকলো। তাহলে 23 নাম্বার কি বলছে? জনাব লাবিবের কক্ষে প্রবেশের ব্যবহৃত প্রযুক্তির ক্ষেত্রে শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য। দেখো শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য হচ্ছে এখানে তোমার ডিএনএ টেস্ট আর ফিঙ্গারপ্রিন্ট, এগুলো হলো শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য। আর স্বাক্ষরটা হলো আচরণিক বৈশিষ্ট্য। কিন্তু যেহেতু শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য চাইছে, এর জন্য স্বাক্ষরটা যেহেতু আচরণিক বৈশিষ্ট্য, এটা হবে না। তাহলে 2 আর 3 হলো রাইট অ্যান্সার, গ নাম্বার অপশনে আছে। এবার 25 নাম্বার প্রশ্নের সলিউশন করব। কি বলছে? চিত্রে হোয়াট চিহ্নিত স্থানে কোন ডিভাইস স্থাপন করলে স্বল্প দূরত্বের নেটওয়ার্ক তৈরি করা যায়? দেখো এটা হলো একটা স্টার টপোলজি। কি টপোলজি? স্টার টপোলজি। আর স্টার টপোলজিতে সুইচ আর হাব ব্যবহার করা হয়। সুইচ আর কি বলো হাব। এই যে কেন্দ্রীয় ডিভাইসটা সুইচ হয় নাহলে হাব হয়। দেখো তো অপশনে কোথায় সুইচ বা হাব আছে? এই যে দেখো এখানে খ নাম্বারে হাব আছে, এটাই হলো রাইট অ্যান্সার। এর মধ্য দিয়ে রাজশাহী বোর্ড 2025 সালের টোটাল 25টা এমসিকিউ সলিউশন হয়ে গেল। যারা এখনো ভর্তি হও না 199 টাকার কোর্সে, তারা দ্রুত ভর্তি হয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।